পোস্টপোল ভায়োলেন্সের আগাজ দেখা যাচ্ছে। পোস্টপোল ভায়োলেন্স 2021-এ হয়েছিল, এবারও ওর জন্য তৈরি হচ্ছে। ওরা অলরেডি হাজি সাহেবের দোকান ভেঙে দিয়েছে, নবীন মালের বাড়ি ভেঙে দিয়েছে, এখানেও হামলা করেছে মহিলাদের উপরে। দেখুন, কর্মীদেরকে বাঁচানো তো আমার প্রথম কাজ আছেই। কর্মীদেরকেও বাঁচাবো, সমস্ত আমাদের যারা ভোটার আছেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদেরকেও বাঁচাবো। এই পদ্ধতি আমরা অবলম্বন করব। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে হওয়া বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, 2021 সালের পর 2024 সালেও ভোট পরবর্তী হিংসার আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে বলে দাবি করেন। এর পাশাপাশি তিনি এদিন আর ঠিক কী বললেন শোনাবো আপনাদের। পোস্টপোল ভায়োলেন্সের আগাজ দেখা যাচ্ছে। পোস্টপোল ভায়োলেন্স 2021-এ হয়েছিল, এবারও ওর জন্য তৈরি হচ্ছে। ওরা অলরেডি হাজি সাহেবের দোকান ভেঙে দিয়েছে, নবীন মালের বাড়ি ভেঙে দিয়েছে, এখানেও হামলা করেছে মহিলাদের উপরে। এটা সব চলবে। আমাদেরও গণপ্রতিরোধ তুলতে হবে। গণপ্রতিরোধ ছাড়া আমরা বাঁচতে পারি। কারণটা কি মনে হচ্ছে? আমি সেটা আমি জানি না কি আছে। আমি তো এখানে বসে আছি। কি হয়েছে মোদিজি? কত হয়েছে? ইন্ডিয়া জোট কাছাকাছি পৌঁছে গেছে। ইন্ডিয়া জোট কাছাকাছি প্রায় 300 হলে কাছাকাছি হতে পারে। কোনো কারণে মানুষ ভোট দেয়নি, এটা বিশ্লেষণের ব্যাপার আছে। এখন কিভাবে আপনার কর্মীদের তো বাঁচানো একটা বড়। দেখুন, কর্মীদেরকে বাঁচানো তো আমার প্রথম কাজ আছেই। কর্মীদেরকেও বাঁচাবো, সমস্ত আমাদের যারা ভোটার আছেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদেরকেও বাঁচাবো। এই পদ্ধতি আমরা অবলম্বন করব। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম